আজকে তোমাদের আমি লাভ ক্ষতি হইতে কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত চাকরির পরীক্ষাতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। প্রথম অঙ্কটা দেখো, একটি বস্তুর ক্রয় মূল্য 2500 টাকা হয় এবং বিক্রয় মূল্য 2375 টাকা হয়, তাহলে ক্ষতির শতাংশ কত? এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 17/8/2022 সকাল শিফটে। প্রথম অঙ্ক দেখো কি বলেছে, তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস, আর এদিকে লেখো সেলিং প্রাইস। ওকে, দেখো ক্রয় মূল্য কত? তাহলে 2500 বলেছে, 2500, আর বিক্রয় মূল্য কত? 2375। তাহলে দেখো 2500 টাকা দিয়ে কিনে 2375 টাকায় যদি বিক্রি করে কি হয়? লাভ হয় না ক্ষতি হয়? বলো। 2500 টাকা দিয়ে যদি কেনে 2375 টাকা বিক্রি করলে লাভ হয় না ক্ষতি হয়? কি হয়? ক্ষতি হয়। কত টাকা ক্ষতি হচ্ছে? 2375 টাকা বাদ দাও 2500 থেকে, কত হয়? 5 আর 5 10, 7 8, 8 আর 2 10, 3 4, 4 1 5, ঠিক আছে, 125 ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি কত হচ্ছে? আর ক্ষতি কার উপর ক্ষতি হচ্ছে? এই 2500। সবসময় লাভ এবং ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 2500, এর উপর ক্ষতি কত হচ্ছে? 125, গুণিত পার্সেন্টেজ মানে কত? 100, 0 0 কাটা, 0 0 কাটা, 25 5 125, তাহলে ক্ষতি কত হচ্ছে? 5%। তাহলে অ্যান্সার কোনটা হলো? বি। ওকে, দেখো এর পরের অঙ্কটা বলছে ভেঙ্কট একটি পুরনো স্কুটার কিনেছিলেন। এটি মেরামত করতে ক্রয় মূল্যের 10% সমান পরিমাণ ব্যয় করেছিলেন। তিনি 2200 টাকা লাভে স্কুটারটি বিক্রি করেছিলেন। যদি তিনি 20% লাভ করেন তাহলে তিনি মেরামতের জন্য কত খরচ করেছেন? এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 17/8/2022 সন্ধ্যা শিফটে। দেখো তাহলে দেখো ভেঙ্কট একজনের নাম, ঠিক আছে। ইনি কী করেছে? ক্রয় মূল্যের উপর 10-এর সমান, মানে একটা স্কুটার কিনেছে, ধরি স্কুটারটির ক্রয় মূল্য হলো কত? 100, ক্রয় মূল্য 100। এরপর কি করেছে? এই যে কিনেছে এর উপর মেরামত করেছে। কত? মেরামতের জন্য খরচা করেছে কত? 10%। কত খরচা করেছে? 10%। তাহলে কত খরচা হচ্ছে? মোট কত খরচা হচ্ছে? দেখো 100-র 10% মানে কত? 10 টাকা। তাহলে ক্রয় মূল্য আর প্লাস মেরামত ধরুন কত টাকা খরচা হচ্ছে? এখানে 100 ক্রয় মূল্য আর এখানে 10 টাকা মেরামতের জন্যে খরচা করছে। তাহলে কত হচ্ছে? 100 যোগ 10, কত হচ্ছে? 110। ওকে, এরপর দেখো কী করছে, তিনি 20% লাভ করছে, যখন বিক্রি করছে 20% লাভ করছে। তাহলে দেখো তার বিক্রি করছে মানে সেলিং প্রাইস, তাহলে 110 টাকা ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য আর মেরামত নিয়ে খরচা হচ্ছে 110। এরপর কি করছে? এই 110-এর উপর তিনি কি করছে? দেখো 20% লাভ করে বিক্রি করছে। 20% লাভ মানে কত? 120/100। ওকে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে কত হয়? 132। ওকে, এরপর দেখো 110 টাকায় যদি কেনে আর 132 টাকায় যদি বিক্রি করে তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? তাহলে কি হচ্ছে? লাভ হচ্ছে। লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 22। কত হচ্ছে? 22। কত হচ্ছে? 22। কিন্তু এখানে বলেছে 22 না, এখানে বলেছে এই 22 সমান কত বলেছে? বইতে বলেছে 2200। ওকে, এখানে লাভ কত বলেছে? 2200। তাহলে 22 সমান 2200, 1 সমান কত?
100 মান হবে কত 100। আর বলেছে মেরামতের জন্যে কত টাকা খরচা করেছে, তাহলে মেরামতের জন্য কত করেছিল 10%, তাহলে 10 সমান কত 1000 টাকা। ওকে, দেখো আর একবার বুঝিয়ে দিই অঙ্কটা। ভেঙ্কট একটা কি কিনেছে, তিনি একটা স্কুটার কিনেছে, ধরি 100 টাকা দিয়ে কিনেছে। ওকে, এরপর 10% মেরামতের জন্য খরচা করেছে, তাহলে 100 10% মানে কত 10, তাহলে কত ক্রয় মূল্য প্লাস মেরামত দোন কত টাকা খরচা হয়েছে 110 টাকা। ওকে, এইটুকু আশা করি বুঝেছ। এরপর কি করেছে দেখো, তিনি বিক্রি করছে এবং 20% লাভ করছে, মানে ক্রয় মূল্য কত 110, এর উপর 20% লাভ মানে 120/100, তাহলে কত লাভ হচ্ছে, কত করেছে 132। তাহলে 100 টাকায় কিনে বিক্রি করছে কত 132 টাকায়, লাভ কত হচ্ছে 22, কিন্তু অঙ্কে বলেছে লাভ 2200, তাহলে এই 22 সমান 2200, 1 সমান কত 100। আর বলেছে এই মেরামতের দোন কত খরচা করেছে, মেরামতে খরচা করেছে 10, তাহলে 10 সমান কত 1000 টাকা। ওকে, এর পরের অঙ্কটা দেখো, একজন দোকানদার 14% লোকসানে একটি বই বিক্রি করেছেন। বিক্রয় মূল্য যদি মানে 100 বাড়ানো হয়েছে, বিক্রয় মূল্য কত টাকা বাড়িয়েছে 100 টাকা, আর লাভ হয়েছে 6%, বইটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 17/8/2022। ওকে, সন্ধ্যা শিফটে পড়েছে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক যখনই বলবে কি বের করতে বলেছে ক্রয় মূল্য। ওকে, আর বলেছে যখনই এই টাইপের কোশ্চেন আসবে যে এত টাকা বাড়ানো হলো, হ্যাঁ এত লাভ হয় বা ক্ষতি হয়, তখনই এই সূত্রে ফেলবে। কি সূত্রে ফেলবে, মানে যত টাকা বাড়াবে, যত টাকা বাড়বে গুণিত 100। ওকে, বাই যত টাকা বাড়বে গুণিত 100। আর কি বলছে দেখো, লোকসান আর লাভ, লাভ আর লস যদি হয় কি হয় যোগ হবে, লাভ, হ্যাঁ লাভ আর লস যদি হয় কি হবে, লস যদি হয় যোগ হবে। ওকে, লাভ আর ক্ষতি, এখানে লাগো ক্ষতি, লাভ ক্ষতি হলে কি হবে যোগ হবে। তাহলে এই টাইপের অঙ্ক যখন এত টাকা বাড়বে তাহলে লাভ ক্ষতি এত হবে, তখনই কি করবে বাড়বে গুণিত 100, লাভ ক্ষতি হলে যোগ, লাভ লাভ হলে কি হবে বিয়োগ, লাভ লাভ হলে বিয়োগ, ক্ষতি ক্ষতি হলেও বিয়োগ, আর ক্ষতি আর লাভ হলে যোগ। ওকে, দেখো তাহলে এখানে বাড়বে কত বলেছে 100 বাড়ানো হয়েছে, তাই গুণিত 100। ওকে, এরপর দেখো লাভ কত 6 যোগ লোকসান কত বা ক্ষতি কত 14, তাহলে 100 গুণিত 100 আর 14 আর 6 কত হয় 20, 5 20 100, তাহলে কত হয় 500 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য কত ছিল 500 টাকা, উত্তর হবে বি। ওকে, এর পরের অঙ্কটা দেখো, একটি টেলিভিশনের দাম একটি প্রিন্টারের চেয়ে 3500 টাকা কম, 35,000 টাকা কম। প্রিন্টারের দাম যদি টেলিভিশনের দামের দ্বিগুণ হয় তাহলে টেলিভিশনের দাম কত? গ্রুপ ডি 18/8/2022 সকাল শিফটে পড়েছে। তাহলে দেখো বলেছে একটা প্রিন্টার আর একটা টেলিভিশন। ওকে, প্রিন্টার আর টেলিভিশন বলেছে কি বলেছে, প্রিন্টারের দাম টেলিভিশনের দামের দ্বিগুণ, টেলিভিশন যদি 1 হয় প্রিন্টার কত হবে 2, তাই বলেছে প্রিন্টারের দাম টেলিভিশনের দ্বিগুণ, তা টেলিভিশন যদি 1 হয়
এর কত 2। এরপর কি বলেছে, প্রিন্টারের টেলিভিশনের দাম প্রিন্টারের চেয়ে 3500 টাকা কম বলেছে। টেলিভিশনের দাম মানে টেলিভিশনের দাম প্রিন্টারের চেয়ে কত কম বলেছে অঙ্কে বলেছে 35,000 কম, 35,000 কম। কিন্তু টেলিভিশনের দাম প্রিন্টারের চেয়ে কত কম, এখানে 1 কম। তাহলে 1 সমান সমান 35,000। কী বের করতে বলেছে, টেলিভিশনের দাম কত। তাহলে 1 সমান যদি 35 হয় তাহলে 1 সমান কত হলো, 1 সমান অলরেডি বেরিয়ে গেল, তাহলে 35,000 টাকা। ওকে, এর পরের অঙ্কটা দেখো, একজন ব্যক্তি মোট 15 টাকা দিয়ে 15টি অভিন্ন আইটেম কিনেন। সে যদি প্রতিটি 1 টাকা 23 পয়সায় বিক্রি করেন তাহলে তার লাভের শতাংশ কত। গ্রুপ ডি 18/8/2022 বিকালের শিফটে পড়েছে। তাহলে দেখো 15টি আইটেম, এই যে 15টি আইটেম কিনেছে কয় টাকা দিয়ে, 15 টাকা। তাহলে একটি আইটেমের দাম কত, 1 টাকা। তাহলে একটি আইটেমের দাম কত, 1 টাকা, মানে ক্রয় মূল্য কত হলো, ক্রয় মূল্য হলো 1। একটি আইটেমের দাম 1 টাকা হয়ে গেল। এরপর কি বলেছে, সে বিক্রি করছে কত, সে সেলিং প্রাইস মানে বিক্রি করছে কত, 1 টাকা 23 পয়সা দিয়ে। তাহলে 1 টাকায় কিনে 1 টাকা 23 যদি বিক্রি করে কি হচ্ছে, লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে 0.23। 1 টাকা 23 থেকে 1 বাদ গেলে 0.23। তাহলে এখানে বলছে লাভের শতাংশ কত। তাহলে লাভের শতাংশ কত, সবসময় লাভ লস হয় ক্রয় মূল্যের উপর। ওকে, তাহলে 1-এর উপর ক্রয় মূল্য কত, 1-এর উপর লাভ কত হয়েছে 0.23। আর শতাংশ বলেছে মানে পার্সেন্টেজ মানে 100। তাহলে 23,000, দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক কেটে দিলাম মানে 23। তাহলে কত অ্যান্সার হবে, 23%। তার কি বলেছে, লাভের শতাংশ কত, 23%। ওকে, এর পরের অঙ্কটা দেখো, একজন